একটি জানাজা, কিন্তু তাকিয়ে আছে পুরো বিশ্ব। কারণ বিদায় জানানো হচ্ছে এমন এক নেতাকে যিনি কয়েক দশক ধরে শুধু ইরানের রাজনীতি নয়, মধ্যপ্রাচ্যের কূটনীতি ও প্রতিরোধের রাজনীতিতেও গভীর প্রভাব রেখে গেছেন। তাই আজ তেহরান যেন পরিণত হয়েছে শোকের নগরীতে। লাখো মানুষের অশ্রু আর শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, রোববার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। একই অনুষ্ঠানে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজার নামাজও আদায় করা হবে। এই উপলক্ষে শনিবার থেকে গ্র্যান্ড মুসল্লায় রাখা হয়েছে তার মরদেহ, যাতে সর্বসাধারণ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। শনিবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ গ্র্যান্ড মুসল্লার দিকে ছুটে আসতে শুরু করেন। তাসনিমের তথ্য অনুযায়ী জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টার আগেই মুসল্লার প্রধান প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ অপেক্ষায় ছিলেন। শোকের আবহে কালো পোশাক পরিহিত অসংখ্য মানুষকে কোরআন তিলাওয়াত, দোয়া এবং শোক প্রকাশ করতে দেখা যায়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জানাজার অনুষ্ঠান ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দেশটির বিভিন্ন সামরিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, যাতে লাখো মানুষের উপস্থিতির মধ্যেও অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। একই সঙ্গে বিদেশি প্রতিনিধি এবং উচ্চপদস্থ অতিথিদের উপস্থিতির বিষয়েও বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাসনিম জানিয়েছে, জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রার আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণ জনগণেরও অংশ নেওয়ার কথা রয়েছে। দেশজুড়ে শোকের আবহে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং স্মরণ সভাও অনুষ্ঠিত হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পর্যায়ে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানে আরও কয়েকটি শেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর বৃহস্পতিবার মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে এনে দাফন করার পরিকল্পনা রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, আর সমালোচকদের কাছে ছিলেন কঠোর এবং প্রভাবশালী এক নেতা। তার মৃত্যুতে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজকের এই জানাজা তাই কেবল একজন নেতার বিদায় নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। আর সেই অধ্যায়ের শেষ মুহূর্তের সাক্ষী হতে লাখো মানুষের পাশাপাশি তাকিয়ে আছে পুরো বিশ্ব।